মেসিকে ছুঁয়ে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। কি দারুণ এক কোয়ার্টার ফাইনাল শেষ করলেন কিলিয়ান এমবাপ্পে এবং ফ্রান্স তারা 2-0 গোলে এগিয়ে থেকে এবং হাফ টাইমে কোনো গোল হয়নি, কোনো গোল না করে যেভাবে তারা কোয়ার্টার ফাইনালে শেষ করলেন এবং কিলিয়ান এমবাপ্পে 60 মিনিটে যে গোলটা দিলেন, 66 মিনিটে ডেমবেলে যে গোলটা দিলেন, এর মাধ্যমে মরক্কো আজকে কোনো চান্সটাই পায় নাই। মরক্কো আপনারা দেখেছেন যে প্রত্যেকটা ম্যাচে মরক্কো যেভাবে খেলে আসছিল, সেই মরক্কো কিন্তু আজকের ম্যাচটায় ভালো কিছু খেলতে পারে নাই। এইটা কিন্তু যারা দেখেছেন খেলাটা তারা কিন্তু বলতে পারবেন। মরক্কোর হয়ে যেই ম্যাচটা আশরাফ হাকিমিরা এই যে এত পর্যন্ত নিয়ে আসলেন, কোনো ম্যাচ তারা হারেনি। লাস্ট 32টা ম্যাচ তারা হারেনি কোনো ম্যাচ। তো ইন্টারন্যাশনাল হোক আর প্রীতি ম্যাচ হোক, লাস্ট 32টা ম্যাচে তারা হারে নাই। আজকে এসে যেভাবে তারা খেলেছে, একেবারে বাজে খেলেছে। যদি আমরা শটস অন টার্গেটে চিন্তা করি, সেটা হচ্ছে মানে ফ্রান্স তারা 32টা শট নেয়, 22টা শট নেয়। তো অন্যদিকে মরক্কো নেয় মাত্র 9টা শট। কর্নার 5টা হয়, ওদেরও 5টা হয়। শটস অন গোলস যেটা আছে, শটস অন টার্গেট যেটা আছে, সেটা হচ্ছে ওদের 10টা, ওদের হচ্ছে 1টা। সো ফ্রান্স এবং মরক্কো এই দুই দলটা অনেকটা ক্ষেত্রেই ফ্রান্সটা কিন্তু অনেক মানে পুরো ম্যাচের মধ্যে ফ্রান্স এগিয়ে ছিল। কিলিয়ান এমবাপ্পে কি অসাধারণ এক গোলের মাধ্যমে তিনি 60 মিনিটে যখন হাফ টাইমে কোনো গোল না হলো না, তখন 60 মিনিটের সময় কিলিয়ান এমবাপ্পে ডি বক্সের সামনে থেকে যে একটা শট নিলেন, সেই শট সরাসরি জালের মধ্যে প্রবেশ করে এবং তিনি মেসিকে ছুঁয়ে ফেললেন। লিওনেল মেসি তিনি 8টা গোল করেছেন এবারে বিশ্বকাপে এখনও পর্যন্ত। আর এখানে কিলিয়ান এমবাপ্পে তিনিও 8টা গোল নিয়ে এখন মেসির সমান হয়ে গেলেন, তাকে ছুঁয়ে ফেললেন। সো এই যে কিলিয়ান এমবাপ্পে এই 60 মিনিটে গোল দেওয়ার পরে তারা আবারও 66 মিনিটে দাম বেড়ে যে একটা গোল দিলেন, তারপর থেকে মরক্কো আর উঠতে পারে নাই। মরক্কো প্রথম থেকেই তারা বাজে খেলেছে। প্রথম অর্ধে হাফ টাইমে যে ফ্রান্স গোল দিতে পারে নাই, সেখানে তারপরেও ফ্রান্স কিন্তু অনেকগুলো এগিয়ে ছিল, তারা অনেকগুলো অ্যাটাক করছিল, আর মরক্কো সেটা করতে পারে নাই। আর আশরাফ হাকিমিরা আজকে ম্যাচটা হেরে গেল এবং কোয়ার্টার ফাইনাল হেরে তারা বিদায় নিল এবারে বিশ্বকাপ থেকে। 8টা দলের মধ্যে এক দল বাদ হয়ে গেল, 7টা দল বাকি রয়েছে। ফ্রান্স তারা কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো। তাদের যে ম্যাচটা সেটা হচ্ছে কাদের সাথে পড়বে, সেটা হচ্ছে স্পেন অথবা বেলজিয়ামের সাথে তাদের সেমিফাইনালে দেখা হবে। স্পেন এবং বেলজিয়ামের যারা জিতবে তাদের সাথে খেলা হবে এই সেমিফাইনালে। সো কিলিয়ান এমবাপ্পে তিনি ফুল টাইম খেলেন নাই, 90 মিনিটের আগে তিনি মাঠ থেকে বেরিয়ে যান, যেহেতু তিনি কাজের কাজটা করে ফেলেছেন, একটা গোল তিনি দিয়েছেন। প্লান্টি মিসটা তিনি করেছেন, এইটা ছিল সবচেয়ে বড় দায় ফ্রান্সের জন্য। এটা আফসোসও করছিল তারা ফ্রান্সের হয়ে, এবং যেভাবে ফ্রান্স থেকে দলটা নতুন মানে এই প্লান্টি শট মিস করার পরে এমবাপ্পে কিন্তু অনেকটা হতাশ হয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে এমবাপ্পে আবার তিনি যোগ্যতার প্রমাণ দিয়েছেন এবং কিলিয়ান এমবাপ্পে তিনি মেসির সাথে একই সাথে তিনি কিন্তু এখন মানে 8টা গোল এই বিশ্বকাপে গোল্ডেন বুটের মানে যে একটা চান্সটা রয়েছে, সেটা কিন্তু দুজনের সমান না রয়েছে। যদিও আরও কয়েকটা ম্যাচ বাকি রয়েছে, সেমিফাইনাল খেলবেন নিশ্চিতভাবে, আর মেসিও কোয়ার্টার ফাইনাল খেলবেন নিশ্চিতভাবে। সো গোল্ডেন বুটের কথা পরে আশা করা যায়। এমবাপ্পে অসাধারণ খেলেছেন আজকে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন।